নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস নিয়োগ 2024 সম্পর্কে। এবং এই ভিডিওতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। অর্থাৎ তোমরা যারা কর্মী ও সহায়িকার পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিভাবে রেজাল্ট চেক করতে পারবে, কারা কারা পাস করেছো পরীক্ষাতে, সেই সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এবং তার পাশাপাশি আরও একটি তথ্য তোমাদের জানে রাখি, যে সমস্ত জেলাতে এখনও পর্যন্ত নিয়োগ শুরু হয়নি সেই সমস্ত জেলাতে খুব শীঘ্রই নিয়োগ শুরু হবে। তো তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। খুব শীঘ্রই তোমরা বাকি জেলাগুলি থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরও যে সমস্ত জেলাগুলি থেকে তোমরা পরীক্ষা দিয়েছ প্রত্যেকটি জেলার রেজাল্টও কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ তোমরা যেদিন পরীক্ষা দিয়েছ 2.5 থেকে 3 মাস সময় লাগছে, এই সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবং এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা সময় মতো। তো দেখো, আজকে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই নোটিশটি হচ্ছে কোচবিহার জেলার জন্য। অর্থাৎ তোমরা যারা কোচবিহার জেলা থেকে আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। দেখো, এই নোটিশে বলা হচ্ছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট, যেখানে বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ইন ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট। অর্থাৎ কোচবিহার জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে যে কর্মী এবং সহায়িকার তোমাদের নিয়োগ চলছে, সেই নিয়োগের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ দেখো, তোমাদের হেল্পারের ক্ষেত্রে পরীক্ষা হয়েছিল 7/9/2024 তারিখে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, এবং ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হয়েছিল 8/9/2024 তারিখে। তো এই যে দুটি ডেটে তোমাদের পরীক্ষা হয়েছিল সেই দুটি ডেটের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যেখানে কোন কোন আইসিডিএস প্রজেক্ট রয়েছে: মাথাভাঙ্গা 1 মেন আইসিডিএস প্রজেক্ট, মাথাভাঙ্গা 1 এডিশনাল আইসিডিএস প্রজেক্ট, মাথাভাঙ্গা 2 মেন আইসিডিএস প্রজেক্ট, মাথাভাঙ্গা 2 এডিশনাল আইসিডিএস প্রজেক্ট এবং শীতলকুচি। এই সমস্ত আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে তোমরা যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কিভাবে রেজাল্ট চেক করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা যারা রেজাল্ট চেক করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, প্রথমেই তোমাদের এই নির্দিষ্ট ওয়েবসাইটে আসতে হবে। এটি হচ্ছে কোচবিহার wb.in। এই নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি আসতে পারবে, অথবা তোমরা টাইপ করেও গুগলে সার্চ করে তোমরা আসতে পারবে। দেখো, এই নির্দিষ্ট ওয়েবসাইটে আসার পরে তোমরা কিভাবে চেক করতে পারবে। দেখো, যদি তুমি মাথাভাঙ্গা 1 মেন আইসিডিএস প্রজেক্টে অ্যাপ্লিকেশন করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে, তাহলে এই লেখাটিতে তোমাদের ক্লিক করতে হবে। যখন তুমি সেই লেখাতে ক্লিক করবে, এখানে দেখো একটি পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে পিডিএফ ফাইলটি ওপেন হলো, এখানে দেখো তোমাদের রেজাল্ট সংক্রান্ত এটা হচ্ছে একটা নোটিশ, যেখানে বলা হচ্ছে পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার। অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং শেষের দিকে আসবে, দেখো এখানে বলা হচ্ছে লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অর্থাৎ এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু লিস্ট রয়েছে। এই লিস্টে যাদের রোল নম্বর রয়েছে তারা কিন্তু পাস করেছো। ঠিক আছে, এগুলো হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা
লিখিত পরীক্ষাতে যারা কোয়ালিফাই করেছো তাদের রোল নম্বরগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এভাবে তোমরা চেক করবে। অর্থাৎ দেখো 1 থেকে 18 পর্যন্ত এত ক্যান্ডিডেট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে কোয়ালিফাই করেছে। পরবর্তী দেখো এটা বলা হচ্ছে লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার। অর্থাৎ হেল্পারের ক্ষেত্রে দেখো 1 থেকে 13 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। ঠিক আছে, 1 থেকে 13 জন ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করেছে। তোমাদের যে রোল নম্বরগুলো রয়েছে 2, 3, 4, 5, 8, 9, 11 থেকে শুরু করে দেখো বিভিন্ন রোল নম্বর রয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে যে কাদের কোন রোল নম্বর রয়েছে, তারা কিন্তু কোয়ালিফাই করেছো। এরা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। একই রকমভাবে তোমরা কিন্তু চেক করতে পারবে প্রত্যেকটির জন্যই। অর্থাৎ মাথাভাঙ্গা 1-এর ক্ষেত্রে মাথাভাঙ্গা 2, মাথাভাঙ্গা 2 এডিশনাল এবং শীতলকুচু প্রত্যেকটি লেখাতে তোমরা ক্লিক করবে, তাহলে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তোমাদের রোল নম্বরগুলো চেক করবে এবং যদি তোমাদের রোল নম্বর থাকে তাহলে তুমি অবশ্যই লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করেছো। তো লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করার পরে তোমাদের মৌখিক বা ইন্টারভিউ হবে। তো তখন কিন্তু তোমাদের ডাকা হবে এবং সেই সংক্রান্ত নোটিশগুলো তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা নিয়মিত এই ওয়েবসাইট চেক করবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পাওয়ার জন্য, অথবা আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি তোমরা ফলো করবে। প্রত্যেকটি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। অর্থাৎ কবে তোমাদের মৌখিক পরীক্ষা হবে এবং সেই সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে, এবং এছাড়াও প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।